ভাই কি এইচএসসি পাস নাকি ডাক্তার? ডাক্তার SM খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা। সবাই হাত তুলে শপথ করে। ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের কাছে আসবেন। গরিবের ডাক্তার হিসেবে যেভাবে দাঁড়িয়েছেন, কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন, আগামী তো আপনাদের পাশে থাকবেন। আমিরে জামাতের প্রার্থী দাড়িপাল্লাকে জয়যুক্ত করে ঢাকা 17-তে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী 12 তারিখে জয়যুক্ত করবেন। ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। গতকালকে আমাদের এক ভাইকে শহীদ করা হয়েছে, তারপরও আমরা আজাদের মিছিলে ছুটে এসেছি। এই আজাদের মিছিল বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকের এই ঢাকা 18 আসনে দাঁড়িপাল্লার রাহবার, যিনি পুরো বাংলাদেশে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন, তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন, সম্মানিত জামায়াত ইসলামীর আমির উপস্থিত হয়েছেন। আরও আছেন এই ঢাকা 18 আসনের আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়িপাল্লার সম্মানিত প্রার্থী, যাকে আপনারা আগামী 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে, গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে, আমরা 12 তারিখে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখে শহীদ উসমান হাদি ভাইকে যারা খুন করেছে, আগামী 12 তারিখে সংস্কারে হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঢাকা 18 খালেকুজ্জামান ভাইকে নির্বাচিত করে আমাদের শহীদি কাফেলার ঢাকা 17-এর যে ভাই আছেন তাকে জয়যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন, যিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নবচেতনা সূচিত করব ইনশাআল্লাহ। আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। ভাই আপনি আসবেন আমার সাথে। যারা এনসিপির এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন। যারা 11 দলীয় জোটের রয়েছেন তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন। এটা আমিরে জামাতের নির্দেশ, আমাদের এনসিপি থেকে নির্দেশ। ইনশাআল্লাহ 12 তারিখে জয় হবে। লাস্ট কথা, আমরা আজাদির যাত্রা গড়তে চাই, আমরা আজাদির মিছিলের যাত্রী। আমরা বাংলাদেশে যতদিন 18 কোটি মানুষ জীবিত থাকবে, ভারত থেকে যারা চোখ রাঙানি দিবে, বাংলাদেশে ভারতের যারা গোলাম চোখ রাঙানি দিবে, আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এক আল্লাহর উপর ভরসা করে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আমানত হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন। 13 তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তারুণ্যের অহংকার, জুলাইয়ের অন্যতম যোদ্ধা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীকে। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে এই সমাবেশের পর্যায়ে সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের কর্পোরেশনের অন্যতম সদস্য, ঢাকা 17 আসনের সম্মানিত সমন্বয়ক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামান কাবুল। ধন্যবাদ জানাচ্ছেন ডাক্তার আসাদুজ্জামান কাবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম
ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, মানবতার নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান আজকে এখানে উপস্থিত আছেন। এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত, আমাদের সবার মুরব্বী, বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নির্বাহী পরিষদের সদস্য, বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ আব্দুর রব এখানে উপস্থিত আছেন। ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যাদের ত্যাগের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার অন্যতম মেজর আখতারুজ্জামান সাহেব এখানে আছেন। এখানে অন্য অন্য দলের নেতৃবৃন্দ আছেন। আমি আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তাদের সময় এবং মূল্যবান সময় দিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই অত্র ১৭ আসনের সেই ভাষান্তর থেকে শুরু করে কুড়িল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার লোকজনগুলো কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে আসছেন। আপনাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাই। আমি সব শেষে যারা অত্যন্ত পরিশ্রম করে রাত দিন খেটে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে পরবর্তী আমাদের দিক নির্দেশনার জন্য আমরা আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের দিক নির্দেশনা বক্তব্যের জন্য আমরা ইনশাআল্লাহ এখানে অপেক্ষা করব। ওনার বক্তব্যের পরেই আমাদের আজকের এই নির্বাচনী জনসভা সমাপ্তি হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এই পর্যায়ে আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং আমাদের দুইজন প্রার্থীর মাঝে দুইটি প্রতীক তুলে দিবেন। বিশ্ব ইসলামী আন্দোলনের প্রধা, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন, মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ।